আফটারনুন সবাইকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি লিপিকা লিপসের ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো রসবড়া। তো রসবড়াটা কী করে বানিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আর কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। কীভাবে 3টে উপকরণ দিয়ে আমি এই রসবড়াটা বানিয়েছি। শীতকালে ইউজুয়ালি এই রসবড়াটা খায়, কিন্তু এখনও কিন্তু মন্দ লাগলো না। চলো এবার দেখে নিই কীভাবে রসবড়াটা বানিয়েছি। তো প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপের 1 কাপ মতন সুজি নিয়েছি, তাতে 4 চামচ মতন আমি নিয়েছি গুঁড়ো দুধ। তোমরা চাইলে প্যাকেটও ইউজ করতে পারো, 10 টাকার যে প্যাকেটগুলো, আর 4 চামচ ময়দা। আর এর ভেতরে কিন্তু পুরো উপকরণগুলো ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু জল আমি দিয়ে করেছি, তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো। দুধ দিলে পর এটার টেস্টটা বোধহয় আরেকটু ভালো হয়, আমি বলতে পারবো না, আমি জল দিয়েই করেছি। আর এটা কিন্তু তোমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে একটা ডোর মতন বানিয়ে নিতে হবে। হ্যাঁ, ডোটা যেন একটু পাতলা হয়, কেন কি আমাকে দিয়ে বড়া ভাজতে হবে। আর এর ভেতরে দিয়ে দিয়েছি আমি বেকিং সোডাও ইউজ করতে পারো, আমি এখানে আমার বাড়িতে বেকিং সোডা ছিল না, সেই জন্য ইনো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা দিয়েও কিন্তু 15 মিনিট রেস্টে রাখতে হবে। তো চলো, এখানে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি, ইন্ডাকশান অন করে দিয়েছি, আর তেলটা গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। তারপরে এগুলো বড়ার আকারে, যেভাবে আমরা ডালের বড়া বা পোস্তর বড়া করি সেভাবে বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। তো এগুলো কিন্তু মোটামুটি লাল হওয়া অবধি ভেজে তুলতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, এগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, নইলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছ, তো মোটামুটি এক পাশ ভাজা হয়ে গেছে, আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। আর পুরোটা কিন্তু লাল লাল করে দুপাশটাই ভেজে নিতে হবে, আর কম আঁচে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ এক পাশটা অলরেডি লাল হয়ে গেছে, আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি। হ্যাঁ, উল্টে পাল্টে কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। এই রসবড়াটা আমি একজনকে বানাতে দেখেছিলাম, ফেসবুকেই দেখেছি, যার কারণে আমি দেখলাম আমি একবার বানিয়ে দেখি। তো এই 3টে উপকরণ দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। আর চলো, মোটামুটি ওগুলো ভাজা হয়ে গেছে। এখানে রসের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন মেজারিং কাপের, যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই জল, আর 1 কাপ মতন চিনি। তো তোমরা চাইলে আর একটু শিরা করতে পারো, আমি এখানে বেশি শিরা করিনি যেহেতু আমার বড়ার পরিমাণ কম। তোমরা চাইলে বেশি বড়া করেও বেশি শিরা দিয়ে এটাকে ভেজাতে পারো। তো শিরাটা দেখো আমার কিন্তু ফুটে উঠেছে, এবং চিনিটা না গলা অবধি কিন্তু শিরাটা কমপ্লিট হবে না। তো জল একদমই চিনিটা গলে গেছে। তো এর ভেতরে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে এখানে এই যে ভেজে রাখা, পাশে দেখতেই পাচ্ছ ভেজে রাখা যে বড়াগুলো রয়েছে সেগুলো আমি এবার রসের ভেতরে দিয়ে দেবো একটা একটা করে। তো এই যে দেওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু 5 থেকে 10 মিনিট কিন্তু একটু ফুটিয়ে নেব, তাহলে ভেতরে রসগুলো কিন্তু ভালো করে ঢুকবে। এবার ইন্ডাকশান অফ করে 1/2 আওয়ারের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বড়াগুলো কতটা ফুলে গেছে, আর রস পুরোটা সোক করে নিয়েছে। চলো, পুরো বড়াগুলো এবার তুলে নিয়ে পরিবেশন করার পালা। হ্যাঁ, পরিবেশন করার আগে তো একটু গার্নিশ করতেই হবে, একটু সাজাতেও হবে এদেরকে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে বড়াগুলো, আর বড়াগুলো ফুলে উঠেছে কতটা দেখতে পাচ্ছ। তো এর ওপর থেকে আমি সামান্য গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। তো এবার পরিবেশন করব গরম গরম। আর আধ ঘন্টা একটু ঠান্ডাও হয়ে গেছে। হ্যাঁ, এটা ফ্রিজে রেখে খেতে আরও ভালো লাগে। আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ। আর ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।